শীতকাল মানেই তো হলো চারিদিকে পিঠা। সেটাও যদি হয় আবার মাংসের, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মাংসের পুলি পিঠা। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি ১ বাটি। এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ছোট করে নিলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। এখন আমি এগুলোকে ঢেলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, তারপর দিয়ে দিব 1 চামচ গরম মশলা। এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে একটু আমি সিদ্ধ করে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব আমার সেই সিদ্ধ করা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আমি এগুলো একটু মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব আমার সেই ব্লেন্ডারে ব্লেন্ড করা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন মুরগির মাংসগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে ভালো করে মাংসটা রান্না হয়ে যাবে। দেখুন এখনো কিন্তু মাংসে ঝোল আছে। তো যতক্ষণ পর্যন্ত মাংসের এই ঝোলটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু এগুলোকে রান্না করে নিতে হবে। তারপর যদি মাংসের ঝোলটা শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা আমাদের পিঠার ভিতরে পুরের জন্য তৈরি। দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু একটুও পানি নেই, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা চালের গুঁড়ি, পানি, লবণ দিয়ে আটাটাকে গুলিয়ে নিব। তারপরে আটা দিয়ে আমরা পিঠেটা বানাবো। এইভাবে মেশিন দিয়েও ছোট ছোট করে পিঠে বানানো যায়। প্রথমে ছোট ছোট করে এখানে দিলে রুটির মতো হয়ে যায়। তারপর সেই রুটিটাকে এভাবে দিয়ে তার ভিতরে একটু মাংস দিয়ে দিলে, এভাবে চাপ দিলে সুন্দর পিঠে হয়ে যায়। কত সুন্দর সহজ পদ্ধতিতে পুলি পিঠা। এভাবে ঘরেই বসে বানিয়ে নিতে পারেন সুন্দর মজাদার পুলি পিঠা। ছোট বড় সবার খুব পছন্দের এই পিঠাটা। একবার খেলে মন চাইবে যে শুধু বারবার খাই। এত মজাদার এই পিঠাটা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন। এই যে আমাদের সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন সবগুলো পিঠে একটি একটি করে দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর পিঠেগুলোকে উল্টে দিতে হবে। যখন আমরা পিঠেগুলো ভাজবো তখন আমাদের আগুনের তাপ মিডিয়ামে রাখবো। তাহলে আমাদের পিঠেগুলো পুড়ে যাবে না, ভালোভাবে ভিতর থেকে এবং বাহিরে দিয়েও সুন্দর হবে। দেখুন আমি সবগুলো পিঠে উল্টে দিলাম। আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর এবং পিঠেটার কালারও চলে এসেছে। তো এখন হলো এগুলো নামানোর পালা। হয়ে গেছে আমার পুলি পিঠা। তো এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে আসলে ভিতর দিয়ে এটা কতটা নরম এবং বাইরে দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে। এই পিঠেটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।